নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি রেসিপি নিয়ে এলাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাটনের একটা রেসিপি। আজ আমি বানিয়ে দেখাতে চলেছি মাটন স্টু। চলুন, এটা যেমন রান্না করা সহজ আর এটা তেমনি খেতে সুস্বাদু। যে কোনো আপনারা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, তারপরে আপনারা যে কোনো স্টু যেমন পাউরুটির সঙ্গেও খাওয়া যায়, সেরকম আপনারা খেতে পারেন। এখানে আমি মাটনটাতে টক দই, লবণ, অল্প হলুদ আর একটু অল্প সর্ষের তেল মাখিয়ে এখানে প্রেসার কুকারে আমি সিটি দিতে দেবো। এতে কিন্তু একটুও জল দেবো না। এই অবস্থায় আমি লো টু মিডিয়ামে এখানে 2টো সিটি নিয়ে নেব। এটাকে 50% কুক করব। দেখুন হয়ে গেছে, 2টো সিটি নিয়ে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে একটু জল না দিতেই। এখানে আমি কড়াই একটা নিয়ে নিচ্ছি, জল দিয়ে দিলাম কিছুটা। এরপরে গোটা গরম মশলা দিলাম, এখানে পেঁপে, আলু, পেঁয়াজ, তার সঙ্গে দিয়েছি গাজর, বিনস, লঙ্কা, টমেটো, এগুলো সব জলের মধ্যে দিয়ে দিলাম। অল্প হাফ চামচের মতো হলুদ দিলাম একটু হালকা কালারের জন্য। এরপরে দিচ্ছি লবণ, এখানে 2 চামচের মতো লবণ দিয়েছি। আগে হাফ চামচ লবণ দিয়েছি। আর এখানে আমি দিলাম রসুন কুচি আর কিছুটা আদা গ্রেট করে রেখেছি, সেটা যখনই এটা ফুটে উঠেছে তখন। এরপরে মাটনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ওপর থেকে এটা প্রায় সেদ্ধ হয়েই এসছে। ওপর থেকে বাটার দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম আমি। এটা 15 মিনিট এরকম লো টু মিডিয়ামে এরকম রাখলেই মাটনটা হয়ে যাবে। সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে, আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে নিচ্ছি। দেখুন মাটন প্রায় আমার হয়ে এসছে। মাটন স্টু, মাটনও সেদ্ধ হয়ে এসেছে। আর এখানে আলু, পেঁপে, গাজর সবই সেদ্ধ হয়ে গেছে। তাই বলছি, মাটন স্টু যদি করেন কেউ, তাহলে আগে 50% এটা কুক করে নেবেন, মানে 2টো সিটি দিয়ে দেবেন প্রেসারে। তারপরে আরও 50% এটাকে কুক করবেন। গ্যাসের ফ্লেমটা একটু বাড়ালাম, একটু ভালোভাবে এটা ফুটতে শুরু করেছে। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি ওপর থেকে ঢাকা খুলে কেশরি মেথি ছড়িয়ে দিলাম। স্টুটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটু জোর করে নিচ্ছি আমি। এরপরে গোলমরিচ দিয়ে দিলাম একটু, 1 চামচের মতো, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেল আমার এখানে মাটন স্টু। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। দেখুন কত সহজভাবে আমি মাটন স্টুটা বানালাম। এটাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, দেখবেন খুবই সুন্দর লাগে খেতে। আর খুবই হালকা, মানে খুব একটা মশলা তেল যায় না। দেখুন কত সুন্দরভাবে আমি বানিয়েছি। আপনারাও বাড়িতে বানিয়ে খান, বাচ্চাদের খাওয়ান। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি।